আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের সামনে। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো বিসিএস সহ যেকোনো চাকরির পরীক্ষায় জব সলিউশন এর গুরুত্ব। তো এই খুবই গুরুত্বপূর্ণ টপিকটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার প্রশ্ন প্রবণতা বুঝতে সাহায্য করে। জব সলিউশনটা সবচেয়ে বড় উপকারটা কোথায় করে জানেন? যখন আপনি চাকরির প্রস্তুতি নিবেন, যেকোনো চাকরির, আপনি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না যে আসলে আমি কি পড়বো, কিভাবে শুরু করব, কিভাবে এই পরীক্ষাটা অ্যাপ্রোচ করা উচিত। এক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে জব সলিউশন দিয়ে শুরু করা। এক্ষেত্রে আপনার অতীতে ওই পরীক্ষায় কি, কি প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা সহ যেমন আপনি পাচ্ছেন, ঠিক তেমনি আপনার ভবিষ্যতে কি, কি ধরনের প্রশ্ন হতে পারে, এই জিনিসটার আইডিয়াটাও কিন্তু আপনি ওই জব সলিউশন থেকেই পেয়ে যাবেন। তো আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন আপনি জব সলিউশনটা পড়বেন, আপনি একটা প্রশ্ন পড়ছেন, প্রশ্নের ৪ টা অপশন আছে এবং সেটার অ্যান্সারের সাথে ব্যাখ্যা দেওয়া আছে। আপনি যখন সেই ব্যাখ্যাটা পড়ে নেবেন ভালো করে, আপনি দেখবেন যে ওই ধরনের আর কোনো প্রশ্ন যদি আসে পরীক্ষায়, আপনি সেটা পারছেন। তো এই জিনিসটার জন্য প্রশ্ন প্রবণতা বুঝতে এবং এই আইডিয়াটা পাওয়ার জন্য জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ। সময় বাঁচিয়ে স্মার্ট প্রস্তুতি নিতে সাহায্য করে। জব সলিউশনটা প্রধান কাজই হচ্ছে সময় বাঁচানো। আপনি যখন একটা সাবজেক্ট পড়বেন, যখন একটা বই পড়ছেন, সেইটা কিন্তু অনেক বিস্তৃতি থাকে, অনেক বিস্তারিত আপনাকে পড়তে হয়। তো এক্ষেত্রে যখন আপনি শুরুতেই একটা চাকরির প্রিপারেশনের জন্য জব সলিউশন পড়বেন, আপনি দেখবেন ওই ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন সহ যে ইম্পর্টেন্ট টপিক গুলো থেকে প্রশ্ন আসে, সেই ইম্পর্টেন্ট টপিক গুলো প্রশ্নের ব্যাখ্যাতে কিন্তু আপনার পড়া হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার শর্টলি, শর্ট টাইমের ভিতরে স্মার্টলি প্রস্তুতিটা হয়ে যাচ্ছে। তাই জব সলিউশন পড়াটা স্মার্ট প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। টপিক ভিত্তিক প্রস্তুতি এবং অনুশীলনে উপযোগী। আপনি যখন জব সলিউশন পড়বেন, আপনি ধরেন বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন। আপনার বিসিএস এ জব সলিউশনে আপনার বাংলার যে ৩৫ টা প্রশ্ন ধরে নেন, বাংলার ৩৫ টা প্রশ্ন আপনি পড়ছেন। এখন দেখেন বাংলাটাই কিন্তু ওখানে আছে। সিরিয়ালে কিন্তু আছে বাংলা, ইংরেজি, অঙ্ক বা প্রশ্ন যেভাবে এরেঞ্জ করা থাকে। কখনো কিন্তু একটা বাংলা, একটা ইংরেজি, একটা অঙ্ক এরকম না। বাংলা ৩৫ টা শেষ, বিসিএস এর জন্য বলছি। ইংরেজি ৩৫ টা শেষ, তারপরে অঙ্ক ১৫ টা, মেন্টাল এবিলিটি ১৫ টা, এভাবে কিন্তু ভাগে, ভাগে থাকে। তো টপিক ভিত্তিক আপনি যখন বাংলার প্রস্তুতিটা নিবেন, ধরে নেন আপনি কিন্তু সাহিত্য, গ্রামার, তারপরে বাংলা ব্যাকরণ, তাই তো গ্রামার, এই জিনিসটার প্রস্তুতিটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে টপিক ভিত্তিক। এবং ধরেন বাংলা ব্যাকরণে একটা প্রশ্ন আসলো, নর্তবিধান সত্যবিধান থেকে একটা অবজেক্টিভ আসলো। এখন এই অবজেক্টিভটা যখন আপনি পড়বেন, ব্যাখ্যাটা যখন পড়বেন অবজেক্টিভের, আপনার কিন্তু এই নত্যবিধান সত্যবিধান সম্পর্কে একটা মোটামুটি প্রাইমারি ধারণা হয়ে যাচ্ছে। আপনাকে কিন্তু বোর্ড বইটা পড়তে হচ্ছে না, বিস্তারিত পড়তে হচ্ছে না। তাই আপনার টপিক ভিত্তিক প্রস্তুতির জন্য জব সলিউশনটা খুবই স্মার্ট চয়েস। আত্মমূল্যায়ন ও দুর্বলতা চিহ্নিত করার সবচেয়ে স্মার্ট পদ্ধতি। আপনি জব সলিউশন পড়ছেন। জব সলিউশন পড়ার পরে আপনি ধরেন প্রস্তুতিটা কিভাবে নিতাম? যখন আপনি জব সলিউশন পড়ছেন, অ্যান্সারটা কিন্তু গোল পূরণ আকারে থাকে না। পরে ক, খ, গ, অ্যান্সার ঘ, এইভাবে দেওয়া থাকে। তো আমি করতাম কি? যখন আমি ব্যাখ্যা সহ প্রস্তুতি একবার হয়ে যাচ্ছে বা ৮ টা ১০ টা সালের প্রশ্ন আমার হয়ে যাচ্ছে, আমি ১১ তম সালের প্রশ্ন বা ১২ তম সালের প্রশ্ন অ্যান্সারটা ঢেকে রাখতাম। অ্যান্সারটা ঢেকে আপনি শুধু প্রশ্নটা দেখে দেখেন তো আপনি সঠিক উত্তরটা দিতে পারছেন কিনা? আপনি যদি সঠিক উত্তরটা দিতে পারেন, এটা আপনার একটা যাচাই হয়ে যাচ্ছে নিজের জন্য কিন্তু। আপনি নিজেকে যাচাই করতে পারছেন এর থেকে। তো এই জিনিসটাও কিন্তু জব সলিউশন এর মাধ্যমেই আপনি পাবেন। আপনি বোর্ড বইয়ে বা আপনি কোনো গ্রামার বইয়ে বা আপনি কোনো
গাইড বইয়ে কিন্তু এইভাবে নিজেকে যাচাই করতে পারবেন না। জব সলিউশন যেমন আপনাকে টপিক ভিত্তিক জ্ঞান দিচ্ছে, ফুল প্রস্তুতির জ্ঞান দিচ্ছে, তেমন ভাবে কিন্তু আপনার নিজেকে যাচাই করার সুযোগটাও জব সলিউশন দেয়। সকল চাকরির পরীক্ষার জন্যই প্রাসঙ্গিক, শুধু বিসিএস না। আপনি যেকোনো একটা ভালো প্রকাশনী জব সলিউশন যখন কিনবেন, আপনি দেখবেন সকল গভর্নমেন্ট জবেরই প্রশ্ন কম বেশি আছে বিগত ২-৩ বছরের। বেশ মোটা বই কিন্তু। তো এক্ষেত্রে আপনি যে শুধু বিসিএস এর জন্য উপকার পাবেন জব সলিউশনে তা না। আপনি যদি ১১ থেকে ২০ তম গ্রেডের যেকোনো চাকরি বা আপনি ব্যাংকের যেকোনো চাকরি, ব্যাংকেও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট নিবন্ধনের প্রশ্ন জব সলিউশনে দেয়া আছে। যদিও ব্যাংকের জব সলিউশন আলাদা জব সলিউশন পাওয়া যায়, তারপরেও কিন্তু এই যেই জব সলিউশনটা সবার জন্য প্রয়োজনীয়, সেখানেও কিন্তু ব্যাংকের কিছু প্রশ্ন থাকে। তো আপনি এই প্রস্তুতিতেও কিন্তু শুধু বিসিএস না, আপনি অন্যান্য অনেক চাকরির প্রিপারেশন এই জব সলিউশন পড়ার মাধ্যমে নিতে পারবেন। তো সর্বোপরি আমি যে এই জিনিসটা বলব যে স্মার্ট প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ চাকরির প্রস্তুতির ক্ষেত্রে। আর স্মার্ট প্রস্তুতি তখনই হবে যখন আপনি অল্প সময়ে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবেন। তো এক্ষেত্রে জব সলিউশনের গুরুত্ব অপরিসীম এবং আমার পরামর্শ থাকবে আপনারা যেকোনো চাকরির প্রস্তুতি শুরু করার পূর্বেই আপনারা অবশ্যই একটা ভালো জব সলিউশন পড়বেন। এতে যেমন সেই চাকরির জন্য বিগত সালের প্রশ্নগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ব্যাখ্যা সহ উত্তর পাবেন। সেভাবে আপনি ভবিষ্যতে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট কি কি টপিক থেকে প্রশ্ন আসে সাধারণত, এই বিষয়গুলো জব সলিউশন থেকে ক্লিয়ারলি জানতে পারবেন। যেটা আপনি কখনোই একটা গাইড বই বা বোর্ড বই বা যেকোনো ধরনের সাপোর্টিং বই থেকে আপনি পাবেন না। তাই আমি সবাইকে পরামর্শ দেব যে বিসিএস সহ যেকোনো চাকরির প্রস্তুতির জন্য সবার আগে আপনি জব সলিউশনটা ভালোভাবে আয়ত্ত করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।